আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা নতুনত্ব খাবার নিয়ে আসলাম। সেটা হচ্ছে কী করে মিষ্টি কুমড়া দিয়ে ভর্তা রান্না করবেন। আসলে খুব মজার একটা রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফ্রেন্ড আর ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা একবার ঘুরে আসবেন, অনেক রকমের মজার মজার রান্না পাবেন। তো প্রথমে আমি কী কী উপকরণ নিয়েছি তার পরিমাণ বলে দিচ্ছি। আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি প্রায় 200 ml এর মতো। আপনারা যে যার মতো খেতে পারেন, আমরা একটু অল্পই খাবো কারণ মিষ্টি কুমড়া অন্য একটা রেসিপিও আমি রান্না করেছি। তারপর একটা পেঁয়াজ চিকন চিকন করে কেটে নিয়েছি, আর 3টা শুকনো মরিচ, আর ধনেপাতা কুচি, আর লবণ তো আছেই। খুব সহজেই ভর্তাটা বানানো যায়। প্রথমে একটা প্যানে আমি পরিমাণ সরষের তেল অ্যাড করব। এই ভর্তা খেতে আপনাকে সরষের তেল নিতে হবে, তাহলে সুন্দর ফ্লেভার বের হবে। একে একে আমি সবগুলো মিষ্টি কুমড়ার পিস দিয়ে দিলাম। দেখুন মিষ্টি কুমড়ার পিসগুলো দেখতে এরকম সাইজের হবে। এখন এটাকে আমি লো আঁচে ঢেকে দেব। 2-3 মিনিট পর চলে আসলাম। এখন মিষ্টি কুমড়াকে এক পিঠ ভাজা হয়ে আসছে, এখন উল্টো পিঠ করে দেব। দেখুন উল্টো পিঠ করে দিয়েছি। এখন আমি এগুলাকে ঢাকনা ছাড়াই ভেজে নেব কতক্ষণ, যাতে এরকম একটা কালার আসে এই পিঠ ওই পিঠ। অলরেডি সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে। আমি এক পাশ দিয়ে যে শুকনো মরিচগুলো নিয়েছিলাম এগুলো একটু ভেজে নেব। ভাজা হয়ে এসছে, এখন একটা পাত্রে সবগুলা নামিয়ে ফেলবো। এখন দেখাবো কি করে আপনারা ভর্তাটা করবেন। একটা পাটি নিলাম, আমি সামান্য পরিমাণ মতো লবণ নিয়েছি। তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আর শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে মেখে নেব। প্রথমে যখন আপনি কাঁচামরিচ নিন বা শুকনো মরিচ চেটেই নিন, লবণ আর পেঁয়াজের সাথে এগুলো ভালো করে মেখে নেবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর স্বাদও বেড়ে যাবে। এখন সাথে ধনেপাতা কুচিটা অ্যাড করে দিলাম। সবগুলো মাখা হয়ে আসলে এখন এতে আমি মিষ্টি কুমড়ার পিসগুলো দিয়ে দিব। যে এই যে এইভাবে মেখে ভর্তা বানাতে হবে। তো কেমন লাগলো আমার এই রান্নার ভিডিওটা বা ভর্তার রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ড আর ফ্যামিলির মাঝে শেয়ার করবেন বেশি বেশি করে। আর একবার আমার চ্যানেলটা অবশ্যই ঘুরে আসবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।